সদ্গুরু শরণম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের অভিনন্দন জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি ঈশ্বরের কাছে। আজকে নতুন টিপস আপনাদের জন্য নিয়ে এসেছি, যাতে করে আপনাদের জীবনটা অনেক সুন্দর এবং সুখময় হয়ে উঠবে। কিছু কিছু কাজ আমরা জীবনে ভুল করে থাকি, যে ভুলগুলো আমাদের সারা জীবনের মাসুল দিতে হয়। তাই বন্ধুরা আপনাদেরকে সাবধান করব, কিছু ভুল, যে ভুলগুলো আপনারা করলে আপনারা সারা জীবন সুখী হতে পারবেন না, আপনাদের জীবন থেকে দারিদ্রতা কখনোই যাবে না। তাই বন্ধুরা আপনারা এই নির্দিষ্ট কিছু নিয়ম মেনে আপনারা চলুন, যাতে করে আপনাদের জীবন খুব সুন্দর হয়ে ওঠে এবং আপনাদের সংসারে যাতে অভাব না আসে, দুঃখ না আসে। তাই সেই সমস্ত নিয়মগুলো আপনারা মানুন। কারণ আমরা সকলেই কিছু কিছু মানুষ আমরা জানি না যে আমরা যে ভুলটা করতে চলেছি সেই ভুলটার মাসুল আপনাদের কতটা দিতে হচ্ছে। আমাদের সংসারে অনেক জিনিস থাকে যে জিনিস আমরা ফেলতে পারি না, কিন্তু বন্ধুরা এই সমস্ত জিনিস আমাদের সংসারে অশুভ শক্তি ডেকে নিয়ে আসে। যে জিনিসগুলো আমাদের সংসারে অশুভ শক্তি ডেকে নিয়ে আসে সেই জিনিসগুলো আমাদের অতি দ্রুত সংসার থেকে বের করে দিতে হবে, যাতে করে আমাদের সংসারে শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। নষ্ট হবে আমাদের সংসারের দুঃখ দারিদ্রতা। তাই এই কাজটি খুব তাড়াতাড়ি করে ফেলুন। 5টি জিনিস ভুলেও বাড়িতে রাখবেন না। আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি শান্তি ফিরবে, লক্ষ্মীর আশীর্বাদও আসবে। কোন কোন জিনিস ঘরে একদমই রাখা উচিত নয় তা সকলেরই জানা উচিত। কোন কোন জিনিস আমাদের জীবনে নেগেটিভ প্রভাব ফেলে জেনে নিন। অনেক সময় এমন কিছু জিনিস আমাদের বাড়িতে রাখা হয় যা আমাদের বাড়িতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে। বাস্তুমতে সেই সমস্ত জিনিস ঘরে রাখলে অর্থ শেষ হয়ে যায়। অবিলম্বে এই জিনিসগুলিকে অপসারণ করা খুবই জরুরি। কোনো কোনো জিনিস ঘরে রাখা একদমই উচিত নয়। তা আপনারা জানুন কোন কোন জিনিস আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাড়িতে কখনোই কাঁটাযুক্ত গাছ রাখা উচিত নয়, কারণ কাঁটাযুক্ত গাছ রাখলে তা বাস্তুমতে শুধু আর্থিক কষ্টই সৃষ্টি করে না, এই গাছগুলি জীবনে অনেক সমস্যাও ডেকে নিয়ে আসে। তাই আপনার বাড়িতে যদি কোনো কাঁটাযুক্ত গাছ থাকে তা অতি সত্বরই সরিয়ে ফেলুন, বাড়ির বাইরে রেখে দিন। আপনার বাড়িতে যদি কাঁচ ভাঙা থাকে তা অতি দ্রুত ফেলে দিন, কারণ ভাঙা কাঁচ বাড়িতে নেতিবাচক শক্তি নিয়ে আসে, অশুভ শক্তিকে বহন করে আনে। তাই আপনার অর্থেরও ক্ষতি হয়, শরীরেরও ক্ষতি হয়, সাংসারিক দিক থেকে বিপর্যয় আসে। তাই ভাঙা কাঁচ আপনার বাড়ি থেকে আপনি বার করে দিন। গ্যাস বা ওভেনে অনেকেই বাসন রেখে থাকেন, তাই গ্যাস বা ওভেনে কখনোই বেশি বাসন রাখবেন না। প্রতিদিন জমা রাখলে সংসারে খরচও বাড়তে থাকে। আপনার গ্যাস ওভেনটা আপনি স্বচ্ছ রাখুন। আপনার ঘরে বৈদ্যুতিক জিনিসপত্র আছে যে জিনিসগুলো খারাপ হয়ে গেছে, টিভি, ফ্রিজ, ঘড়ি, তাই সেই সমস্ত খারাপ জিনিসগুলো খুব দ্রুত ঘর থেকে বার করে দিন। কারণ এই বৈদ্যুতিক জিনিস খারাপ হয়ে গেলে সে জিনিস ঘরে রাখলে অর্থনৈতিক ক্ষতি হতে পারে। রান্নাঘরে কখনোই ওষুধ রাখবেন না, কারণ ওষুধ হচ্ছে রোগের লক্ষণ। কেউ যদি রান্নাঘরে ওষুধ রাখেন তাহলে অসুস্থতার কারণে আপনার টাকা অনেক নষ্ট হতে শুরু করবে। এছাড়াও বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কল থেকে অনবরত জলের ফোঁটা পড়তেই থাকে তাতে করে নেগেটিভ শক্তি আপনার ঘরে প্রবেশ করে, টাকা খরচ বেশি হয়। তাই যদি বাড়ির কোনো ট্যাপ নষ্ট হয়ে যায় তবে তা অবিলম্বে ঠিক করুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনার বাড়িতে যদি ছেঁড়া কাপড় থাকে তা রাখবেন না। ছেঁড়া কাপড় বাড়িতে বেশি দিন থাকলে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি হয়। তাই ছেঁড়া কাপড় থাকলে আজই দূর করে ফেলুন। কোনো ভেঙে যাওয়া কোনো জিনিস, যে কোনো জিনিস দরকার নয়, সেই জিনিসটা আপনার সংসারে দরকারই লাগবে না, ভেঙে গেছে, দীর্ঘ সময় ধরে থাকলে বাস্তু দোষ হয়।
নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে থাকে। তাই অবশ্যই সেই ভাঙা জিনিসটা আপনার সংসার থেকে দূর করে দিন। বাড়ির ছাদকে কখনোই অপরিষ্কার রাখবেন না, কারণ বাড়ির ছাদ অপরিষ্কার থাকলে সংসারে অমঙ্গলের ছায়া আসে, কারণ এটি বড়সড় বাস্তুদোষ। তাই বাড়ির ছাদকে পরিষ্কার রাখুন। বাস্তুমতে বাড়িতে বিশেষ কিছু ধরনের ছবি রাখা একদমই উচিত নয়, যেমন তাজমহলের ছবি, ডুবন্ত নৌকা বা জাহাজের ছবি, বন্য প্রাণী, কাঁটাযুক্ত কোনো গাছপালার ছবি একদমই রাখবেন না, কারণ এগুলো রাখলে আপনার সংসারে নেতিবাচক প্রভাব বৃদ্ধি পাবে। এই সমস্ত দূর করে দিন। কোনো রকম ভাঙা জিনিস, খারাপ হয়ে গেছে আসবাবপত্র, এই সমস্ত জিনিসও আপনার বাড়িতে রাখবেন না। বন্ধুরা, এই জিনিসগুলো বাড়িতে রাখলে আপনার সংসারে অশুভ প্রভাব বৃদ্ধি পাবে, নেতিবাচকতা বৃদ্ধি পাবে, বাস্তুদোষ সৃষ্টি হবে। তাই আজই এই জিনিসগুলো বাড়ি থেকে দূর করে দিন। আপনার সংসারের মঙ্গল হবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বৃদ্ধি পাবে। আজই এই কাজগুলো করুন। ভালো থাকুন। আমি